উকুলেলেতে মূলত আমরা দোতারা স্টাইল বাজাই। এই যে আমরা দোতারাটা দেখতে পাচ্ছি এখন না, এই যে দোতারা বাজানোর যে সিস্টেমটা, যে কৌশলটা, যে ধরনটা, সেটা হচ্ছে আমরা উকুলেলেতে বাজাই। তো উকুলেলেটা হচ্ছে মূলত বিদেশি বাদ্যযন্ত্র। ওই যে কর্ড ধরে ধরে বাজানো বলে না, অনেকটা ওয়েস্টার্ন গানের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন এই জিনিসটা কি, ওই যে কর্ড ধরে ধরে বাজানো এবং দোতারা স্টাইলে বাজানো, আমি এই জিনিসটার একটা ধারণা দিই। আশা করি জিনিসটা আপনার ইন্টারেস্টিং লাগবে। তো বিষয়টা কেমন, ওই যে আমরা বানান করে পড়া আর হচ্ছে রিডিং পড়ার একটা বিষয় জানি না। যখন আপনি বানান করে পড়তে যাবেন, প্রতিটা অক্ষর আপনাকে সেটার উচ্চারণ করে করে যেতে হবে। আপনি যখন রিডিং পড়বেন, যেমন ধরেন আমার সোনার বাংলা, তখন কি হবে, আ স্বরে আ, ময়কারে মা, বাস বয় শূন্য র। তো আমার হইলো এটা। আর যদি একসাথে আমি রিডিং পড়তে যাই, আমার। এখন কি দোতারা স্টাইলের ক্ষেত্রে মূলত গানটা বাজানো হয়। গানটা কেমন, ওই যে গানের সুর যেটা আছে না, সেই গানের সুরটাই বাজানো হয়। কিন্তু কর্ড ধরে ধরে বাজানোর সময় আমরা সারেগামাগুলোকে কিন্তু নোট বলি। তো 2, 3টা বা 4টা নোট মিলিয়ে এমন একটা সাউন্ড তৈরি করা হয় যেটা সেই গানের সুরের সাথে যায়। এমন যেমন ধরে না হচ্ছে আমরা, এমন যদি হতো আমি পাখির মতো গান। এটা ছিল হচ্ছে দোতারা স্টাইল। কিন্তু যদি কর্ড হতো তখন এরকম হতো, আমার কাছে গিটার বা ওই উকুলেলে এগুলো নাই, ওগুলো রেখে আসছি আমি যেখানে থাকি ওখানে। না হলে জিনিসটা প্রপার দেখালে আরও ভালো হতো। মনে করো যে এইরকম একটা সাউন্ড হতো, কিন্তু দোতারা স্টাইলের ক্ষেত্রে ডাং ডা ডা ডাং টা ডাং। তাহলে আমরা কি বুঝলাম, যে দোতারা স্টাইল যখন আমরা শিখতে যাব তখন আমাদেরকে গানের ভেতরে ঢুকে ভেঙে ভেঙে করতে হয়। এখন আপনি যখন কর্ড ধরে উকুলেলেটা বাজাবেন, তখন দেখবেন একটা স্ট্রামিং প্যাটার্ন, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, এটা আর 3টা বা 4টা কর্ড শিখলে আপনি অসংখ্য গান বাজাতে পারবেন। কিন্তু দোতারা স্টাইলের ক্ষেত্রে আপনি তালটা শিখলেন, ঠিক আছে, এখন তালের সাথে মিলিয়ে বাজানোর ব্যাপারটা, এর পরবর্তীতে আপনার এই যে গানের যে ভেতরে সুরের ভেতরে ঢোকার ব্যাপারটা, তো এই জিনিসটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট না, মূলত যারা শেখে তারা আসলে সঠিক সঠিক পদক্ষেপগুলা গ্রহণ করে না। যেমন ধরেন আপনি এটা তো শিখবেন, এখন শিখতে গেলে একটা রোড ম্যাপ, একটা নির্দিষ্ট পথ, রাস্তা থাকা প্রয়োজন। যেমন ধরেন আমরা যে কোনো কাজ যদি করতে চাই, আমি ভাত খাবো, তার মানে কি এখন এই এই অবস্থান থেকে যদি আমি ভাত খাইতে চাই, আমাকে প্রথমত চেয়ার থেকে উঠতে হবে, আমার যেখানে ভাত আছে সেখানে যাইতে হবে, এরপর যেখানে ভাত রাখা আছে সেখান থেকে প্লেটে আমার ভাত নিতে হবে। তো এটাও কিন্তু একটা রোড ম্যাপ বলতে পারেন। তো আপনাদের কি লক্ষ্য কি, যে উকুলেলেতে দোতারা স্টাইলে যে কোনো গানের সুর আপনারা খুঁজে পাবেন। এখন সেই লক্ষ্যটাকে আপনি ফিক্সড যখন রাখবেন, এখন লক্ষ্য ওই যে লক্ষ্য ফিক্সড রাখলে আপনাকে একটা পথ অটোমেটিক তৈরি হয়ে যাবে। যেমন ধরেন যে দোতারা স্টাইলে যদি আমরা গান বাজাতে চাই, তাহলে দোতারা স্টাইলে কী বাজে গান, দোতারা স্টাইলে গানটা কীভাবে বাজে আমরা যখন দেখব। এর পরবর্তীতে দোতারা স্টাইলে গান বাজানোর জন্য আমাদের কোন কোন জিনিসগুলা করণীয়, সেগুলো যখন আমরা দেখব, দেখবেন যে জিনিসগুলা ইজি ব্যাপার আসলে চলে আসতেছে। ওই যে শিখতে গেলে একটা ভুল ধারণা মানুষের থাকে, কি আসলে মনে হয় জিনিসটা খুব কঠিন। কেন এমন মনে হয় জানেন, ধরেন আপনি ইউটিউব দেখে একটা সারেগামা শিখলেন, ভালো কথা, এখন সারেগামাটা দিয়ে গান হয় এমনটা না, যাতে সারেগামার বাইরে আপনি যতগুলো গান শোনেন সব সারেগামার মধ্য থেকেই হয়। এখন সারেগামাটা দিয়ে আসলে যে কীভাবে গানটা হয়, এখন যদি আপনি সেটা না জানেন, এই যে তাল যেটা বাজাচ্ছেন সেটার সাথে যদি আপনি সারেগামাটাকে মিলিয়ে সুরে পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার লাভ নেই। এখন ইউটিউব থেকে শিখলেন একটা সারেগামা, ওইখানেই শেষ। একটা ইউটিউব থেকে শিখলেন তাল, ওইখানেই শেষ। আসলে শিখতে গেলে একটা ধারাবাহিকতা নিয়ে জিনিসগুলোকে, সহজ জিনিসকে আপনি যখন সহজভাবে নেবেন, দেখবেন যে আসলে জিনিসটা ইজি ব্যাপার। সহজ জিনিসকে সহজভাবে নিয়ে সেই অনুযায়ী যখন আপনি প্র্যাকটিস করে যাবেন, দেখবেন আপনার শেখার যাত্রাটাও অনেক সহজ হবে। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে। তো আমরা সেখানে চেষ্টা করেছি একদম এই উকুলেলে দোতারা স্টাইলের যে যাত্রাটা বলতে পারি আমরা, বা রোড ম্যাপ, এখানে আপনার যে লক্ষ্য যেটা, সেই লক্ষ্যকে স্থির রেখে লক্ষ্যের দিকে যাইতে হলে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলোকে ধাপে ধাপে সাজিয়েছি। একজন প্রথম ব্যক্তি যে উকুলেলে ধরে দেখে নেই, সে কিভাবে জিনিসটাকে ফার্স্টে ধরবে, কোনটা জায়গায় কোন হাত রাখবে, এর পরবর্তীতে কোনটা তারে কয়টা টোকা দিলে কি বাজে, তারপরে ওই যে টিউন করার একটা ব্যাপার থাকে না, ওইখানে আমি আরেকটা মোবাইলে টিউন করে দেখিয়েছি। এর পরবর্তীতে দেখা যায়, এর পরবর্তীতে আমরা তালগুলাকে দেখেছি, তালের সাথে আমরা কিভাবে সারেগামা বাজাতে পারি, সেই তাল এবং সারেগামাকে মিলিয়ে একটা সুর কিভাবে করতে পারি, যে কোনো গানের সুর খুঁজে পেতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো দরকার,
আমাদের সুর ভাই, আসলে আমি কথাটা অনেকবার বলেছি, আসলে সুর আপনি সারেগামা বলেন বা তাল বাজানো বলেন, এগুলো ফিজিক্যাল পার্ট, আপনার ডান হাত বা বাঁ হাতের কাজ, এগুলো আপনি ইউটিউব দেখে বা যে কোনোখানে সহজে নিয়ে আসতে পারবেন। কিন্তু সুর নিয়ে আসতে হলে আপনাকে সুর নিয়ে আসার জন্য যে রাস্তাটা, সেটা ফলো করতে হবে। আমি জানি না আপনাদের সুর সম্পর্কে কতদূর কী ধারণা আছে বা আপনারা সুরকে কিভাবে দেখেন। তো সুর জিনিসটা হচ্ছে আপনার অনুভূতির সাথে কানেক্টেড। আমরা দুঃখ কষ্ট অনুভূতি না, এই কথাটা আমি প্রায়শই বলে থাকি ভিডিওতে। এখন একটা গানে ওই যে দুইটা ভাগ হয়, দুঃখের সুর কষ্টের সুর। আপনি যখন চিনবেন যে এটা দুঃখের সুর, আমি তো চিনতেছি, তার মানে কি গানটাতে দুঃখের সুর যখন থাকবে, এই সুরটা তো ওইটাই আমি চিনে ফেললাম। এখন এক্স্যাক্ট কোন কোন সুরগুলো হয়, দুঃখের সুরের তো একটা ভাগ থাকে। তো সাধারণত আমাদের এখানে একটা দুঃখের সুরের ভাগ আছে, একটা রোমান্টিক সুরের ভাগ আছে। তো সেই ভাগগুলোকে যখন আমরা চিনবো, সেই ভাগগুলোকে যখন আমরা অনুভব করতে পারবো, একটা গানের সুর আমরা যখন শুনবো সেটাকে অনুভব করতে পারলাম, এর পরবর্তীতে নির্দিষ্ট নোটগুলা, প্রতিটা নোটের যে আলাদা আলাদা করে সাউন্ড আছে, আমরা যখন সেগুলোকে শিখবো যে এই নোটটা এমন, এই নোটটা এমন, এই নোটটা এমন, এটার সাউন্ড যখন আমার মস্তিষ্কে থাকবে, এর পরবর্তীতে আমরা যখন গান খুঁজবো সেই অনুযায়ী একটা গান খুঁজতেছি, যেমন ধরেন ডা 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 ডা। এখন এই গানের সুরটা কী ছিল, ডা ডা ডা। আমার মস্তিষ্ক এইখানেরকার যে সুরগুলা যখন জানে, তখন আমার মস্তিষ্ক আমার বা হাতকে অটোমেটিক একটা ন্যানো সেকেন্ডের মধ্যে সিগন্যাল দিয়ে দেয় যে আসলে সুরগুলো এখানে আছে। যেমন ডা 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 ডা। এগুলা আমার মস্তিষ্ক থেকে অটোমেটিক আমার হাত রিলেট করে ফেলেছে। মস্তিষ্ক যে সুরটা বাজাতে চাচ্ছি সেটা, এবং আমার মস্তিষ্ক তো এখানে চেনে, সেটার সাথে মিলিয়ে অটোমেটিক সিগন্যাল দিয়েছে। আপনি যখন এই বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনার জিনিসগুলোকে চেনার মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন যে ইজি ব্যাপার আর কি। তো এভাবে করেই আমাদের কোর্সটাকে সাজানো। তো কোর্সটা হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। আসলে ভিডিও আকারে থাকলেও দেখা যায় শিখতে গেলে একটা তদারকির প্রয়োজন আছে। কীরকম, যেমন ধরেন আপনি কি বাজাচ্ছেন, এখন প্রথম অবস্থায় জিনিসটা আপনি ভালো বুঝলেন, সে অনুযায়ী প্র্যাকটিস করতেছেন, হয়তো বা প্রথম অবস্থায় আপনার তো ধারণা নাই, জিনিসটা ভুলও হতে পারে। ধরেন 1 নাম্বার ভিডিও দেখলেন, দেখে প্র্যাকটিস করে আমাকে একটা ভিডিও হোক অথবা কল দিয়ে জানালেন যে ভাই 1 নাম্বার ভিডিওতে এই এই জিনিসগুলো বলেছেন, আমি এইগুলো প্র্যাকটিস করতেছি, দেখেন হচ্ছে কিনা। আমি দেখলাম মোটামুটি যদি সব ঠিকঠাক থাকে, আপনাকে নির্দেশনা দিলাম যে এখন 2 নাম্বার ভিডিওতে আপনি যান, তখন আপনি 2 নাম্বারে গেলেন। এভাবে করে এই যে জিনিসটা, আসলে তো শেখার শেষ নেই। ওই যে আমাদের লক্ষ্য কি উকুলেলেতে দোতারা স্টাইলে যে কোনো গান বাজানো, এর পরবর্তীতে বাজানোকে সুন্দর করার একটা ব্যাপার থাকে। দেখবেন অনেকেই বাজায়, কিন্তু আসলে সুন্দর করে বাজানো, এই যে হাতের যে কাজগুলো আছে, ডান হাতের ঝংকার বা হাতের অলংকার, এর পরবর্তীতে কোন সময় কয়টা তারে বাজাবেন, সাউন্ড ভরাট করে বাজানো, কোনো সময় অনেক জিনিস থাকে ভাই। আসলে ভিতরের এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করেছি যতটুকু জানি সেই অনুযায়ী একদম ধাপে ধাপেই জিনিসটাকে উপস্থাপন করার। এখন এটা হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্স, এটা হচ্ছে পেইড কোর্স আর কি। এখন পেইড বলতে কি, আমি পার্সোনালি মনে করি আসলে ভাই পৃথিবীতে কোনো জিনিস ফ্রিতে হয় না। আমার যদি এই কোর্সটা ফ্রিতে থাকতো, দেখা যেত এটার কোনো ভ্যালু থাকতো না। অনেকেই ফ্রি জিনিস কী করি না করি, এখন এটাই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা পেইড কোর্স হলেও আমরা চেষ্টা করেছি এটার মূল্য একদম স্বল্প রাখার। আসলে শিখতে গেলে দেখা যায় কারো কাছ থেকে শিখতে যাবেন, প্রতি মাসে তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। খুব কম সংখ্যক লোক আছে যাদের এই সামর্থ্যটা হয়। এখন শখের জিনিস অনেক শখ করে কিনে। এখন ভাই এই জিনিসটা কি পরিমাণ একটা শেখার আগ্রহ থাকতে পারে মনে, এটা কিন্তু আমি অনুভব করতে পারি। কারণ কি, একটা সময় আমি এই পর্যায়টা অতিক্রম করে এখানে এসেছি। অবশ্যই আমার এটার প্রতি একটা যে ভালো লাগা, ভালোবাসা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও সেম, কারণ জিনিসটাই ভালো লাগার, ভালোবাসার। তো সেই হিসেব করেই আসলে আমি সব সময়ের জন্য চেষ্টা করি শেখার যাত্রাকে কিভাবে সহজ করা যায় এবং স্বল্প মূল্যে করা যায়। তো এটাই মোটামুটি আমাদের কোর্সের ব্যাপারটা। তো যারা জয়েন করতে চাচ্ছেন অথবা আমাদের কোর্সের সম্পর্কে আরও জানতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সের সম্পর্কে জানতে পারবেন অথবা জয়েন করতে পারবেন। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি, এই যে দোতারা, মোটামুটি এই কোর্সটা আমার দোতারাতেও আছে, হুবহু সেম। দোতারার ক্ষেত্রে কি, উকুলেলেতে আমরা যখন দোতারা স্টাইল বাজাই, জিনিসটা কিন্তু সেম। কীরকম সেম, আমরা যে বাজাই, ওই যে একটু আগে বললাম যে দোতারা বাজানোর কৌশলটা, সেটা আমরা উকুলেলেতে বাজাই একেবারে টিউন থেকে শুরু করে ডান হাতের টোকা বা হাতের সারেগামা বাজানো সব কিছুই। এখন দোতারার ক্ষেত্রে হয় কি, এখানে দেখেন ফ্রেডগুলো মার্ক করা নাই দোতারার ক্ষেত্রে। প্রথম অবস্থায় আপনি যদি উকুলেলে শেখেন, দোতারা বাজাতে পারবেন, দেখা যায় হয়তো ফিজিক্যাল একটু সমস্যা হবে প্রথম অবস্থায়, কারণ ফ্রেড মার্ক করা নাই, আপনার নোটগুলো প্রথমত খুঁজে পেতে অসুবিধা হবে, হাতগুলো বসাতে অসুবিধা হবে, এখানে আপনার বাজানোর অভ্যাসটা নাই, সেটা হবে। তো দেখা যায় ফিজিক্যাল পার্টটা একটু আপনি যখন দেখে আসবেন বা নিয়ে আসবেন,
সেই অনুযায়ী আপনার ওই জিনিসটাও চলে আসবে আর কি। ওই দোতারার কোর্সটাও আমাদের মোটামুটি সেম সব কিছুই, শুধুমাত্র ওটা দোতারাতে প্রপারভাবে দেখা, অনেকেই আছে দোতারাতে শিখতে চায় আর কি। তো তাদের জন্যই জিনিসটা করা। তো ভালো থাকবেন সবাই।